হ্যালো স্টুডেন্টস, আমি ভুবন স্যার। আজকে আমরা দশম শ্রেণীর পরিমিতি থেকে পরিমিতির শেষ অধ্যায় অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টিতে পরিমিতির আলাদা করে কোনো সূত্র নেই। এর আগে যে অধ্যায়গুলি তোমরা করেছো এবং ক্লাস 9-এ পরিমিতি যে অধ্যায়গুলি তোমরা করেছো সেখানে যে সমস্ত সূত্রগুলি তোমরা শিখেছো সেই সমস্ত সূত্রের তথা পরিমিতি যতগুলো চ্যাপ্টার তোমরা এখনো পর্যন্ত করে এসেছো অর্থাৎ শঙ্কু, গোলক, সমকোণী চৌপল, ঘনক প্রভৃতি চ্যাপ্টারের সমন্বয় হিসেবে তোমরা এই চ্যাপ্টারটিকে ভাবতে পারো। এখানে আমরা যে সমস্ত জ্যামিতিক চিত্রগুলো নিয়ে আলোচনা করব সবগুলোই অন্যান্য জ্যামিতিক চিত্র সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হবে এবং এখানে যেহেতু আলাদা করে কোনো সূত্র নেই তাই আগের চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলোকে আমরা এখানে ব্যবহার করব। তাই তোমাদেরকে আগের ভিডিওসগুলোকে ভালো করে দেখার জন্য এবং সেগুলোকে প্র্যাকটিস করবার জন্য বলবো, না হলে কিন্তু এই চ্যাপ্টারে যে আমি এখন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমাদের আজকে প্রথম যেটি উদাহরণ এখানে আমি এনেছি সেটি মাধ্যমিক 2018, 2011 এবং 2004 অর্থাৎ 3বার এসেছে। এখানে বলা হয়েছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। তো প্রথমেই তোমরা যেটা লক্ষ্য করবে যে প্রত্যেকটির একক এক আছে না আলাদা আছে। তো 21-এর সঙ্গে ডেসিমিটার, 11-এর সঙ্গে ডেসিমিটার এবং 6-এর সঙ্গে ডেসিমিটার আছে। ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের, এখানে সেন্টিমিটার আছে, তো এখানে যেহেতু বেশিরভাগ এককগুলো ডেসিমিটারে আছে আমরা প্রথমে এটিকে ডেসিমিটারে কনভার্ট করে নেব। তো ওই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া যায় তবে জলতল কত ডেসিমিটার উঠে আসবে। তো ধরা যাক এটি হলো আমাদের সমকোণী চৌপলটি। এই সমকোণী চৌপলের মধ্যে আমরা যদি গোলককে ডুবাই তাহলে গোলকে যেটুকুন আয়তন আছে অবশ্যই সেই পরিমাণ আয়তন জল এখানে বৃদ্ধি পাবে। তার মানে যদি আমরা 100টি গোলককে ডুবিয়ে দিই তাহলে 100টি গোলকের মোট যে আয়তন হবে সে আয়তন জল এখানে বৃদ্ধি পাবে। এইবার তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, যখন চৌবাচ্চাতে জল থাকে তখন চৌবাচ্চাটির নিজের অংশটি বা বলতে পারো তোমরা এখানে অর্ধেক অংশ সম্পূর্ণরূপে জলপূর্ণ আছে। এরপর আমরা ধরে নিব যে 100টি বল এখানে বা 100টি গোলক এখানে ডোবানোর ফলে জলতল h ডেসিমিটার বৃদ্ধি পাবে। h ডেসিমিটার, তার মানে আমরা যদি ভাবি ব্যাপারটিকে এইভাবে যে h ডেসিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী চৌপলের যা আয়তন হবে 100টি গোলকের তাই আয়তন হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে গোলকের 100টির আয়তন হবে এমন একটি সমকোণী চৌপলের আয়তনের সমান যার দৈর্ঘ্য 21 ডেসিমিটার, যার প্রস্থ 11 ডেসিমিটার এবং যার উচ্চতা h ডেসিমিটার। তাহলে ধরি প্রতিটি নিরেট গোলকের ব্যাস 21 সেন্টিমিটার। যেহেতু এটি সেন্টিমিটারে আছে এটিকে আমরা ডেসিমিটারে কনভার্ট করলাম অর্থাৎ 10 দিয়ে ভাগ করে নিলাম, কারণ আমরা জানি উপর থেকে নিচের দিকে নামলে গুণ করতে হয় এবং নিচের থেকে উপরের দিকে গেলে ভাগ করতে হয়। যেহেতু সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাচ্ছি তাই আমরা ভাগ করে দিলাম। তাহলে এটি যদি আমাদের ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ হবে এটির অর্ধেক অর্থাৎ 21/10/2। এটি হয়ে গেল আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ একটি গোলকের ব্যাসার্ধ ধরালো 21/20 ডেসিমিটার। সুতরাং গোলকের ব্যাসার্ধ যদি হয় 21/20 ডেসিমিটার তাহলে একটি গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব অর্থাৎ 21/20 ডেসিমিটার হোল কিউব ঘন ডেসিমিটার। কারণ আমরা জানি যে আয়তনের ক্ষেত্রে আমরা ঘন শব্দটি ব্যবহার করি এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বর্গ শব্দটি ব্যবহার করি। তাহলে এরকম 100টি গোলকের মোট আয়তন হবে, এখানে 100 গুণ হয়ে যাবে, অর্থাৎ 100টি নিরেট গোলকের আয়তন হলো 100 ইন্টু 4/3 পাই আর এর পরিবর্তে 21/20 হোল কিউব ঘন ডেসিমিটার। আবার এই পরিমাণ গোলক জলে নিমজ্জিত করার ফলে যদি জলতল h ডেসিমিটার বৃদ্ধি পায় সেক্ষেত্রে সমকোণী চৌপলটির সেই অংশটির আয়তন যা গোলকগুলি নিমজ্জিত করার ফলে বৃদ্ধি পেয়েছে তার আয়তন হবে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য 21, প্রস্থ 11 এবং উচ্চতা h। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই আয়তনটি এবং গোলকের আয়তন দুটি সমান হবে, অর্থাৎ 21 ইন্টু 11 ইন্টু h সমান সমান 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 21/20 হোল কিউব। তো এবার এটিকে সিম্পলিফাই করতে হবে, যেহেতু h এর সঙ্গে এখানে 11 আর 21 গুণ হিসেবে আছে তাহলে ডান দিকে গেলে ভাগ হয়ে গেল। তাহলে 100 ইন্টু উপরে 4 ইন্টু
পাই এর পরিবর্তে আমরা 22/7 লিখলাম, তাহলে উপরে 22 আর নিচে 7 আসলো। 21/20 হোল কিউব আছে, অর্থাৎ 21কে 3 বার উপরে লিখবো আর 20কে 3 বার নিচে লিখবো। এবার এই অংশটিকে আস্তে আস্তে তোমরা সিম্পলিফাই করবে, করে দেখা যাবে যে এইচ এর ভ্যালু আসবে 2.1। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরামর্শ দেব যে কখনোই তোমরা স্টেপ জাম্প করবে না, প্রত্যেকটি স্টেপ সুন্দর করে দেখাবে। এবং যদি কোনো ক্যালকুলেশন বা রাফ ওয়ার্ক করতে হয় অবশ্যই অঙ্কটির পাশে রাফ ওয়ার্কটি করে দেখাবে, কখনোই কিন্তু খাতার পিছন দিকে রাফ ওয়ার্ক করবে না, কারণ পরীক্ষক যখন খাতা মূল্যায়ন করেন তখন তিনি রাফ ওয়ার্কটিও দেখতে চান। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি h = 2.1। সুতরাং 100টি গোলককে জলে নিমজ্জিত করলে 2.1 ডেসিমিটার জলতল উপরে উঠে আসবে। আজকের দ্বিতীয় উদাহরণটি তে বলা হয়েছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে, যেহেতু ঘনক তার মানে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই হবে 4.2 ডেসিমিটার, সেখান থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো, মাধ্যমিক 2017। তো এখানে আমি একটি ঘনকের ছবি অঙ্কন করেছি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো 4.2 ডেসিমিটার। তো এর ভেতর থেকে বা এটি থেকে যদি আমাকে একটা শঙ্কু তৈরি করতে হয় সব থেকে কম কাঠ নষ্ট করে, তাহলে শঙ্কুর যে ভূমিটি হবে সেটি কিরূপ হবে এখানে দেখো। এটি হলো আমার শঙ্কুটির ভূমি, যেটি একটি বর্গক্ষেত্র হবে, যার দৈর্ঘ্য হবে 4.2 এবং যার প্রস্থ হবে 4.2। এবং সব থেকে কম কাঠ নষ্ট করতে হলে আমাকে শঙ্কুটিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে তার ভূমিটি এইভাবে থাকবে, অর্থাৎ ভূমিটির ব্যাসার্ধ হবে আমাদের যে বর্গক্ষেত্রটি আছে তার একটি বাহুর সমান, অর্থাৎ 4.2 হবে বৃত্তটির ব্যাসার্ধ বা শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ। এবং শঙ্কুটির উচ্চতা হবে ঘনকটির যে উচ্চতা আছে তার সঙ্গে সমান, অর্থাৎ শঙ্কুটির উচ্চতা হবে 4.2 ডেসিমিটার এবং শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ হবে 4.2 ডেসিমিটার। তাহলে সব থেকে কম কাঠ নষ্ট করবে আমরা যখন শঙ্কুটি প্রস্তুত করব। তাহলে এই ক্ষেত্রে ঘনকের বর্গাকার ভূমিতলের অন্তর্বৃত্ত হলো শঙ্কুর ভূমিতল এবং ঘনকের উচ্চতা হলো শঙ্কুর উচ্চতা। সুতরাং শঙ্কুর ভূমিতলের ব্যাস হলো 4.2 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে ঠিক তার অর্ধেক অর্থাৎ 2.1 ডেসিমিটার। তার উচ্চতা হলো 4.2 ডেসিমিটার। সুতরাং শঙ্কুর আয়তনের সূত্র থেকে আমরা পাই 1/3 পাই r স্কয়ার h, তাহলে 1/3 থাকলো পায়ের জায়গায় 22/7 ইন্টু r এর পরিবর্তে 2.1 হোল স্কয়ার ইন্টু h এর পরিবর্তে 4.2 ঘন ডেসিমিটার। তো এটিকে সিম্পলিফাই করে আমরা পেলাম 19.404 ঘন ডেসিমিটার। তোমরা ক্যালকুলেশনগুলোকে স্টেপ বাই স্টেপ করবে। সুতরাং সব থেকে কম কাঠ নষ্ট করে আমরা এরকম ঘনক থেকে যে শঙ্কুটি পাবো তার আয়তন হবে 19.404 ঘন ডেসিমিটার। তো এটি মাধ্যমিক 2017 সালে এসেছিল। এর পরের উদাহরণ অর্থাৎ উদাহরণ নম্বর 3-এ বলা হয়েছে একই ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক ও শঙ্কুর উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। অর্থাৎ আমাদের কাছে একটি অর্ধগোলক আছে আর একটি শঙ্কু আছে। অর্ধগোলক আর শঙ্কু দুজনেরই ভূমিটা সমান। ভূমি সমান বলতে আমরা বুঝবো যে অর্ধগোলকের ভূমি তো একটা বৃত্ত এবং শঙ্কুরও ভূমি একটা বৃত্ত হয়, অর্থাৎ বৃত্ত দুটি সমান, অর্থাৎ বলতে পারি যে উভয় ক্ষেত্রে তাদের ব্যাসার্ধগুলি সমান। আবার অর্ধগোলকের উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা সমান, অর্থাৎ অর্ধগোলকের উচ্চতা বলতে আমরা জানি যে অর্ধগোলকের উচ্চতা হয় তার ব্যাসার্ধ। সুতরাং অর্ধগোলকের উচ্চতা যদি r হয় তাহলে শঙ্কুর উচ্চতাও হবে r। তাহলে আমরা ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান r। সুতরাং অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই r স্কয়ার বর্গ একক, কারণ আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4 পাই r স্কয়ার বর্গ একক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে বাই 2 হবে অর্থাৎ 2 পাই r স্কয়ার বর্গ একক। যেহেতু শঙ্কুর ভূমি এবং অর্ধগোলকের ভূমি সমান বা একই, সুতরাং শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r হবে এবং শঙ্কুর উচ্চতাও হবে r। সুতরাং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা তোমরা বলতে পারো তির্যক স্কয়ার বা তির্যক উচ্চতা স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেখান থেকে আমি এইচ এর পরিবর্তে আর বসিয়ে পেলাম এল সমান সমান √2r। তো এল এর পরিবর্তে √2r বসানো হলো, তাহলে সিম্পলিফাই করে কি দাঁড়ালো √2 পাই r স্কয়ার।
তাহলে আমাদের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr² এবং আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো √2πr²। সুতরাং অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, প্রথমে আমরা কাকে লিখেছি? অর্ধগোলক লিখেছি। তাহলে প্রথমে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখলাম ইস্টু, এরপরে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল লিখলাম। উভয় থেকে আমরা পাই আর r² কেটে দিতে পারি, তাহলে আমাদের পড়ে থাকলো 2:√2। আবার 2 মানে আমরা জানি হলো √2 ইন্টু √2। তাহলে আমরা বলতে পারি যে 2:√2 মানে হবে √2 ইন্টু √2 ইস্টু √2। তাহলে আমরা একটা √2 কেটে দিতে পারি, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে √2:1। অতএব অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হবে √2:1। আজকের ভিডিওর 4 নম্বর উদাহরণটিতে বলা হয়েছে 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি কঠিন গোলাকৃতি বল ওই পাত্রে ডোবানোয় জলস্তর 1 সেন্টিমিটার উঠলে বলের ব্যাস কত? এটি মাধ্যমিক 2014, 2006 এবং 2002 সালে এসেছিল। অর্থাৎ এই ভিডিওটিতে ঘনবস্তু বা সলিড অবজেক্টস থেকে আমি যে সমস্ত অঙ্কগুলো তুলে ধরেছি সেগুলো বিগত বছর মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার এসেছে, তাই প্রত্যেকটি প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কগুলিকে বারবার করে প্র্যাকটিস করবে, তাতে তোমাদের মাধ্যমিকে এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসে সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে। তো এখানে যেহেতু একটি গোলাকৃতি বলকে পাত্রের মধ্যে ডোবানো হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে বলটির যে আয়তন, ঠিক সেই পরিমাণ আয়তন জল উঠে আসবে। এবার জলস্থল যদি 1 সেন্টিমিটার ওঠে, তাহলে আমরা বলতে পারি যে পাত্রের যে পরিমাণ জল 1 সেন্টিমিটার উঠেছে সেই পরিমাণ জলের আয়তন ওই গোলাকৃতি বলের আয়তনের সমান। এবার পাত্রটি একটি চোঙাকৃতি পাত্র অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ, যার ভূমির ব্যাস হলো 12 সেন্টিমিটার। তাহলে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে তার ব্যাসার্ধকে যদি আমরা r1 বলি, তাহলে ব্যাসার্ধ হবে 12/2 অর্থাৎ 6 সেন্টিমিটার। এটি হলো আমাদের চোঙাকৃতি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রটির ভূমির ব্যাসার্ধ, এবং এই ক্ষেত্রে আমরা উচ্চতাকে ধরে নেব 1 সেন্টিমিটার। তো তোমরা দেখো এখানেও সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার আছে। আর যে গোলকটিকে আমরা পাত্রের মধ্যে ডুবাচ্ছি সেই গোলকটির ব্যাসার্ধকে ধরা যাক ছোট হাতের r। তাহলে এর আয়তন কত হবে? এর আয়তন হবে 4/3πr³। এর আয়তন এবং সেই 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট জলের আয়তন সমান। অতএব আমরা বলতে পারি যে 4/3πr³ সমান সমান πr² ইন্টু h, কারণ লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হলো πr²h। এই ক্ষেত্রে r এর পরিবর্তে বসবে 6 এবং h এর জায়গায় আমরা 1 সেন্টিমিটার বসাবো। তাহলে এখানে বসানো হলো, বসিয়ে এটিকে আমরা সিম্পলিফাই করি, তাহলে উভয় দিক থেকে পাই পাই কেটে গেল। 4/3r³ ইকুয়ালস টু 12 ইন্টু 12/2 ইন্টু 2, যেহেতু স্কোয়ার আছে দুবার করে লেখা হলো। 4/3টি ডান দিকে নিয়ে আসলে 4 নিচে আসবে, 3 উপরে যাবে, এবং এটাকে সিম্পলিফাই করে আমরা পেলাম r³ ইকুয়ালস টু 3³ অর্থাৎ r ইকুয়ালস টু 3। এবার আমাদেরকে বলেছে যে সুতরাং বলের ব্যাস কত। তো আমরা যেটা বের করেছি সেটা ব্যাসার্ধ বের করেছি। সুতরাং আমরা বলতে পারি যে যে বলটিকে জলের মধ্যে নিমজ্জিত করা হলো তার ব্যাস হবে 2r অর্থাৎ 2 ইন্টু 3 সেন্টিমিটার অর্থাৎ 6 সেন্টিমিটার। সুতরাং বলের ব্যাস হবে সমান সমান 6 সেন্টিমিটার। তো তোমরা সবসময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে, কারণ এই অঙ্কগুলোতে মাধ্যমিকে 4 নম্বর করে থাকে, তাই পূর্ণ বাক্যে উত্তর না লিখলে পরীক্ষক কিছু নম্বর কেটে দিলেও দিতে পারেন। তো আজকের ভিডিওর আমাদের 5 নম্বর উদাহরণটিতে বলা হয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উচ্চতা অর্থাৎ h দেওয়া আছে এবং তির্যক উচ্চতা অর্থাৎ l দেওয়া আছে, এবং দুটোই সেন্টিমিটারে আছে। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙের ভূমিতলের ব্যাস কত? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে শঙ্কুটির উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া আছে তার যে আয়তন, আমাদের একটি লম্ববৃত্তাকার সেম আয়তন হবে, এদের দুজনের আয়তনটি সমান হবে। তাহলে আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3πr²h এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হলো πr²h। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? শঙ্কুর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে উচ্চতা h সমান সমান 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা l সমান সমান 25 সেন্টিমিটার। তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ অর্থাৎ r এর মধ্যে সম্পর্ক থেকে পাই l² সমান সমান r² প্লাস h²। এখানে l এর পরিবর্তে 25 বসানো হলো, তাহলে 25² সমান সমান r² প্লাস h এর পরিবর্তে 20 বসানো হলো অর্থাৎ 20²। তাহলে 25² সমান সমান যদি r² প্লাস 20² হয়, তাহলে আমরা এটিকে এইভাবেও লিখতে পারি যে r² প্লাস 20² সমান সমান 25 এর স্কোয়ার, বা r² সমান সমান
25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, বা আর সমান সমান স্কোয়ার রুট অফ 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি 25 প্লাস 20 ইন্টু 25 মাইনাস 20। স্কোয়ার রুটটাকে বড় করে দেওয়া হলো, তাহলে 25 আর 20কে যোগ করলে আমরা পেলাম 45, আর এদিকে 25 থেকে 20 গেলে থাকলো 5। 45কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো 5 ইন্টু 9, অর্থাৎ 5 ইন্টু 3 ইন্টু 3, আর এখানে একটি 5 রয়েছে। তাহলে স্কোয়ার রুটের থেকে বাইরে আনতে হলে দুটো 5, বাইরে যখন আসবে একটা 5 হয়ে যাবে, এবং দুটো 3 যখন বাইরে আসবে একটা 3 হয়ে যাবে, অর্থাৎ আর এর ভ্যালু আসলো আমাদের 15। এবং যেহেতু বাকি সমস্ত এককগুলো সেন্টিমিটারে আছে অবশ্যই তাহলে এটিও 15 সেন্টিমিটার হবে। অতএব আমরা বলতে পারি যে শঙ্কুটি যে আছে, শঙ্কুটির ব্যাসার্ধ দাঁড়ালো 15 সেন্টিমিটার, তার উচ্চতা হলো 20 সেন্টিমিটার। আবার আমাদের যে লম্ববৃত্তাকার চোঙটি দেওয়া আছে তার উচ্চতা বলা আছে 15 সেন্টিমিটার। তো আমাকে কি বের করতে বলা হয়েছে? ভূমি তলের ব্যাস। তো সেটা বের করতে হলে আমাকে যে আরটি আছে ব্যাসার্ধ তার মানটি বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন সমান সমান লম্ববৃত্তাকার চোঙের আয়তন, অর্থাৎ শঙ্কুর আয়তন 1/3 পাই, আর এর জায়গায় 15 স্কোয়ার ইন্টু এইচ এর পরিবর্তে 20 সমান সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় 15। আর যেহেতু আমরা আরটা জানি না তাই এখানে আরকে আর হিসাবেই লেখা হলো। তো উভয় দিক থেকে পাইগুলোকে কেটে দেওয়া হলো। 15 স্কোয়ারকে মানে দুটো 15, তো একটা 15 এখানে, একটা 15 ডান দিক থেকে কেটে দিলাম, তাহলে বাদিকে একটা 15 পড়ে থাকলো। তাহলে বাদিকে আমাদের থাকলো 15 ইন্টু 20/3, আর ডান দিকে আমাদের আছে আর স্কোয়ার। তাহলে এটিকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে 3 আর 15 কেটে গিয়ে শুধু 5 থাকবে। 5 আর 20কে গুণ করলে হয় 100। আবার আর স্কোয়ার যদি 100 হয় তার মানে আর এর ভ্যালু √100 অর্থাৎ 10। তাহলে আমরা বলতে পারি আমাদের যে লম্ববৃত্তাকার চোঙটি আছে তার ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত হবে? ব্যাস হবে 2r, অর্থাৎ 2 ইন্টু 10 সেন্টিমিটার, অর্থাৎ 20 সেন্টিমিটার। অতএব নির্ণেয় লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাস হবে 20 সেন্টিমিটার। এর পরের উদাহরণটি মাধ্যমিক 2008 সালে এসেছিল। বলা হয়েছে সমবেধের একটি ফাঁপা চোঙাকৃতি পাইপ তৈরি করতে 6 সেমি ব্যাসার্ধের গোলাকার নিরেট লোহার বল বলানো হলো। পাইপটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং বহির্ব্যাস 10 সেন্টিমিটার হলে পাইপটির বেধ কত? ধরা যাক পাইপটি আমরা সাইড থেকে দেখলে এরকম দেখাবে। তার মানে পাইপের এই জায়গাটিকে যদি আমি একটু ভালো করে বড় করে আঁকাই তাহলে জিনিসটি অনেকটি এরকম দেখতে হবে। অর্থাৎ এখানে দুটো বৃত্ত আছে, একটা বহির্বৃত্ত একটা অন্তর্বৃত্ত। এই বহির্বৃত্ত এবং অন্তর্বৃত্ত তাদের যে অন্তর সেটাকে আমরা বলবো যে পাইপটি যে আছে তার বেধ, অর্থাৎ এই পোর্শনটি হবে পাইপটির বেধ। তো ধরি নিরেট গোলাকার লোহার বলের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, কারণ এখানে 6 সেন্টিমিটার বলা আছে। তাহলে বলটির আয়তন, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। তো এটাকে আমরা সিম্পলিফাই করবো না, এটিকে আমরা এরকম ভাবে রেখে দিলাম। এবার ধরে নিই যে পাইপটির দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে 18 সেন্টিমিটার। তার মানে পাইপটির দৈর্ঘ্য h সমান সমান 18 সেন্টিমিটার, এবং বহির ব্যাস অর্থাৎ ক্যাপিটাল আর হলো, এখানে বহির ব্যাস বলা আছে, বহির ব্যাস মানে হলো 2r, অর্থাৎ 10 সেন্টিমিটার। তাহলে আর কত হবে? আর হবে আমাদের 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার। আমরা ধরে নিলাম আমাদের যে অন্তঃব্যাসার্ধটি আছে অন্তঃব্যাসার্ধটি হলো ছোট হাতের আর। তাহলে এই লম্ববৃত্তাকার চোঙ তার আয়তন কত হবে? তার আয়তন হবে 4 পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। 4 পাই বড় হাতের আর স্কোয়ার মানে ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ 4 পাই বড় হাতের আর আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। তাহলে এখানে 5 এর স্কোয়ার বসালাম অর্থাৎ 25 মাইনাস আর স্কোয়ারই থাকলো, আর এইচ এর পরিবর্তে এখানে বলা আছে যে পাইপটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে এইচ এর পরিবর্তে 18 বসালাম। তাহলে এই হলো আমাদের লম্ববৃত্তাকার পাইপটির আয়তন বা ঘনফল। আবার আমরা দেখেছি যে বল বা গোলকটিকে গলিয়ে এই পাইপটিকে তৈরি করা হবে তার আয়তন হলো 4/3 পাই 6 কিউব। তার মানে আমরা বলতে পারি প্রশ্নানুসারে পাই 25 মাইনাস আর স্কোয়ার ইন্টু 18, অর্থাৎ লম্ববৃত্তাকার পাইপটির আয়তন সমান সমান গোলকের আয়তন 4/3 পাই আর এর পরিবর্তে 6 কিউব। তো এটিকে এবার সিম্পলিফাই করা হবে, পাইগুলোকে কেটে দিলাম, 4/3 থাকলো, 6 কিউব জন্য 6 ইন্টু 6 ইন্টু 6 তিনবার লিখলাম, আর এখানে যে 18টি আছে এটাকে যদি পক্ষান্তর করি তাহলে নিচে চলে আসলো 18। তো এখানে কাটাকাটি করে 16 আসলো, তোমরা প্রত্যেকটি স্টেপ সুন্দর করে 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 দেখাবে। তাহলে 25 মাইনাস আর স্কোয়ার যদি 16 হয় তাহলে মাইনাস আর স্কোয়ার কত হবে? মাইনাস আর স্কোয়ার হবে 16 মাইনাস 25, অর্থাৎ আমরা 25-এর আগে প্লাস আছে পক্ষান্তর করলে সেটি মাইনাস, তাহলে মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু -9। তাহলে উভয় দিক থেকে মাইনাসগুলোকে আমরা কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো আর স্কোয়ার ইকুয়ালস টু 9, বা আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 9,
আবার স্কোয়ার রুট অফ 9 আমাদের হয় 3। অতএব আমরা বলতে পারি যে ফাঁপা চোঙটি যে আছে সে ফাঁপা চোঙটির অন্তঃব্যাসার্ধটি দাঁড়ালো আমাদের 3 সেন্টিমিটার এবং বহির্ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে বেধ কত দাঁড়াবে? তাহলে আমাদের বেধ হবে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, অর্থাৎ বড় হাতের আর 5 সেন্টিমিটার মাইনাস ছোট হাতের আর 3 সেন্টিমিটার, অর্থাৎ 2 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা চোঙটির পাইপটির বেধ হবে 2 সেন্টিমিটার। এর পরের উদাহরণটি অর্থাৎ উদাহরণ নম্বর 7, এটি মাধ্যমিক 2007 সালে এসেছিল। বলা হয়েছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 1.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়েকটি নিরেট গোলককে ওই সম্পূর্ণ নিমজ্জিত করা হলো, মানে ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো। পাত্রের জলতল 2 সেন্টিমিটার তুলতে কতগুলি গোলক প্রয়োজন? তো তোমরা দেখো যতগুলি এখানে সংখ্যা দেওয়া আছে সবগুলোর মধ্যে একক সেন্টিমিটার আছে এবং এখানে কয়েকটি গোলকের কথা বলা হয়েছে, কয়টি গোলক বলেনি। তো সেটাই আমাদেরকে বের করতে হবে যে পাত্রের জলতল 2 সেন্টিমিটার তুলতে কতগুলি গোলক প্রয়োজন। গোলকের সংখ্যা আমাকে বের করতে হবে। তো আমরা বলতে পারি যে এখানে যে কয়টি গোলক জলের মধ্যে ডোবানো হবে তাদের মোট আয়তন এবং জল যে 2 সেন্টিমিটার উঠবে সে অংশটির আয়তন তারা সমান হবে। তাহলে এখানে যে পাত্রটি আছে সেটি একটি লম্ববৃত্তাকার চোঙ যার ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। তো আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এখানে আর এর পরিবর্তে 6 বসাবো, অর্থাৎ 6 স্কোয়ার, এবং কতটুকুন জল উঠবে? জল উঠবে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ইন্টু 2 ঘন সেন্টিমিটার, বা আমরা বলতে পারি সেন্টিমিটার কিউব। তো এটাকে তোমরা এভাবে রাখতে পারো, বা তোমরা চাইলে 6 এর পরিবর্তে 6 ইন্টু 6 এভাবেও লিখতে পারো, ইন্টু 2 সেন্টিমিটার কিউব আয়তনের জন্য। এবার আমরা ধরে নিই যে মোট এক্স সংখ্যক গোলক জলের মধ্যে নিমজ্জিত করতে হবে। তো এখানে গোলকে তোমরা দেখো ব্যাসার্ধ দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। তো আমরা জানি যে একটি গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, তার মানে 1.5 হোল কিউব। তাহলে এক্স সংখ্যক গোলকের আয়তন হবে নিশ্চয়ই এটা, অর্থাৎ এক্স ইন্টু 4/3 পাই 1.5 হোল কিউব। তাহলে এই হলো আমাদের এক্স সংখ্যক গোলকের আয়তন, এবং এই গোলকগুলিকে জলে নিমজ্জিত করার ফলে জল যে উচ্চতাটা বৃদ্ধি পেল 2 সেন্টিমিটার, তার আয়তন দাঁড়ালো পাই ইন্টু 6 ইন্টু 2 সেন্টিমিটার কিউব। তাহলে যেহেতু এগুলো নিমজ্জিত করার ফলে এই আয়তনটি বৃদ্ধি পেল বা এই জলতলটি উঠে আসলো, তার মানে এরা দুজন সমান হবে। সুতরাং প্রশ্ন অনুসারে পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু 2 সমান সমান এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 1.5 হোল কিউব। অতএব লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান সমান এক্স সংখ্যক গোলকের আয়তন। এখানে লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলতে কিন্তু আমি বোঝাতে চেয়েছি যে যে অংশটি 2 সেন্টিমিটার জল বৃদ্ধি পেল ঠিক সেই অংশটির আয়তন। পুরো চোঙটি কিন্তু আয়তন নয়, তার জন্য এখানে উচ্চতা হিসাবে আমরা 2 সেন্টিমিটার নিলাম। আমরা কিন্তু পুরো চোঙটার উচ্চতা এখানে কনসিডার করিনি, কারণ আমরা যতগুলো এখানে বলকে নিমজ্জিত করছি তাদের মোট আয়তন আর এই অংশটির আয়তন কিন্তু সমান হবে। তাহলে এক্স ইন্টু 4/3 পাই 1.5 হোল কিউব, কারণ এটি হলো আমাদের একটি গোলকের আয়তন। তো এবার এটিকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো বাঁদিক আর ডান দিকে আমরা পাইগুলোকে কেটে দিলাম। তাহলে 6 স্কোয়ার মানে আমরা জানি 6 ইন্টু 6 ইন্টু একটা 2 আছে, ডান দিকে আমাদের আছে এক্স 4, আর নিচের এই 3টিকে যদি আমরা গুণ করে দিই বর্গগুণ হিসাবে, তাহলে এখানে 3 হয়ে যাবে। আর 1.5 আমাদের 3 বার আছে, তাহলে 1.5 এর হোল কিউবের জন্য 1.5 ইন্টু 1.5 ইন্টু 1.5 এভাবে 3 বার লিখলাম। আবার এখানে এক্স এর সঙ্গে এটি ইন্টু হিসাবে আছে, তাহলে এটি বাদিকে গেলে বাই হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু হলো আমাদের 3 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 2 হোল ডিভাইডেড বাই 4 ইন্টু, আমি এখানে 15 ইন্টু 15 ইন্টু 15 লিখলাম। আর পয়েন্টগুলো তুলে দেওয়ার জন্য উপরে 3টা 10 আসবে, অর্থাৎ উপরে আসলো আমাদের 1000। এবার এই অংশটিকে আমাদের সিম্পলিফাই করা যাক। তো 3 দিয়ে 15কে কাটলে আমাদের এখানে একটা 5 আসলো, 2 দিয়ে 4কে কাটলে একটা 2 আসলো, সেই 2 দিয়ে 6কে কাটলে একটা 3 আসলো, আবার 3 দিয়ে 15কে কাটলাম 5 আসলো। তাহলে এই অংশটিকে যদি পরিষ্কার করে করি তাহলে কি থাকবে আমাদের 6 ইন্টু 1000 হোল ডিভাইডেড বাই 5 ইন্টু 5। এবার 5 দিয়ে এটিকে কাটো, 5 দুগুণে 10 অর্থাৎ 200। 5 দিয়ে এটিকে কাটো, 4 5 20 40, এবং এখানে একটা 15 আছে, ওটা মিস হয়ে গেছিলো আমার, এখানে একটা 15 আসবে। তাহলে এই অংশটিকে 3 দিয়ে কাটা যাবে, 3 5 15, 3 দুগুণে 6, আবার 5 দিয়ে কাটলে 5 8 40। তাহলে উপরে আছে 8 আর 2, আর নিচে শুধু 1 আছে, তাহলে 8 দুগুণে 16। তার মানে আমাদের এক্স এর মান কত দাঁড়ালো? আমাদের এক্স এর মান দাঁড়ালো x ইকুয়ালস টু 16। তো তোমরা ক্যালকুলেশনটিকে খুব আস্তে আস্তে সুন্দর করে মন দিয়ে করবে এবং স্টেপ জাম অবশ্যই করবে না। এর পরের উদাহরণটি উদাহরণ নম্বর 8, এটি মাধ্যমিক 2005 সালে এসেছিল। বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে। 32 সেন্টিমিটার ভূমির ব্যাস এবং 40 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট
তিনটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরোকে ওই জলে সম্পূর্ণ ডোবানোর ফলে ড্রামের জলতল 12.8 সেন্টিমিটার উপরে উঠে এলো। ড্রামটির ব্যাস নির্ণয় করো। তার মানে এই ক্ষেত্রে যে ড্রামটি দেওয়া আছে তার ব্যাসটি আমাদের কাছে দেওয়া নেই। কি দেওয়া আছে? দেওয়া আছে যে 32 সেন্টিমিটার ভূমির ব্যাস এবং 40 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট তিনটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরোকে ওই জলের মধ্যে সম্পূর্ণ ডোবানো হবে। অর্থাৎ তিনটি শঙ্কুকে আমি জলের মধ্যে ডোবাবো। ডোবানোর ফলে কি দাঁড়ালো? ডোবানোর ফলে ড্রামের যে জলতল সেটা 12.8 সেন্টিমিটার উঠে আসলো। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ড্রামটির উচ্চতাকে আমরা ধরে নেব 12.8 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের ড্রামের উচ্চতা। এবং ধরে নিলাম যে ড্রামটির ব্যাসার্ধ হলো আর, ড্রামটির ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই। এবং যে শঙ্কুগুলিকে আমরা ডোবাচ্ছি তাদের ভূমির ব্যাস দেওয়া আছে হচ্ছে 32 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধ হবে 32/2 অর্থাৎ 16 সেন্টিমিটার এবং তার উচ্চতা বলা আছে 40 সেন্টিমিটার। তো আমরা জানি যে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই ক্ষেত্রে 1/3 পাই থাকলো, আর এর পরিবর্তে হলো 16 স্কোয়ার, এইচ এর জায়গায় হলো 40। সেটা হয়ে গেল আমাদের একটি শঙ্কুর আয়তন। তাহলে যেহেতু তিনটি শঙ্কুকে নিমজ্জিত করা হচ্ছে তাহলে একটা 3 আসবে। তাহলে আমি 3 কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো পাই ইন্টু 16 স্কোয়ার ইন্টু 40। এই হয়ে গেল তিনটি শঙ্কুর মোট আয়তন। আবার এই শঙ্কুগুলিকে জলে নিমজ্জিত করার ফলে জল যে বৃদ্ধি পেয়েছে সেই অংশটির উচ্চতা হচ্ছে 12.8। আর যেহেতু সেটি একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রাম যার ব্যাসার্ধকে আমরা আর ধরে নিয়েছি, সুতরাং সেই অংশটির আয়তন হবে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ এইচ এর জায়গায় হবে 12.8। এই হলো আমাদের লম্ববৃত্তাকার ড্রামটি, সেই অংশটির আয়তন, এবং এই হলো আমাদের তিনটি শঙ্কুর মোট আয়তন। তাহলে আমরা বলতেই পারি যে এই আয়তন আর এই আয়তন এই দুটো সমান দাঁড়াবে। অর্থাৎ প্রশ্নানুসারে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 12.8 ইকুয়ালস টু 3 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু 16 স্কোয়ার ইন্টু 40। তো পাইগুলোকে কেটে দিলাম আমরা, 3 কেটে গেল। তাহলে থাকলো আর স্কোয়ার ইন্টু 12.8 সমান সমান 16 স্কোয়ার ইন্টু 40। তো আমি এখানে একটু সিম্পলিফাইটা কাটাকাটি হয়ে গেছে, তোমরা অবশ্যই পরিষ্কার করে করবে। আমি এখানে সাইডে করে দেখাচ্ছি, দেখো ভালো করে। তো 12.8কে আমরা লিখলাম 128 বাই পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 10, ডান দিকে 16 স্কোয়ার আছে, তার মানে 16কে আমরা দুইবার লিখবো ইন্টু 40। পাই আগে কেটে গেছে। তাহলে আমাদের আর স্কোয়ার কত থাকবে? আমাদের আর স্কোয়ার হবে 16 ইন্টু 40 ইন্টু নিচে 10টা উপরে চলে আসবে বাই ক্রস মাল্টিপ্লিকেশন, আর 128টা নিচে চলে আসবে বাই 128। এবার এই অংশগুলিকে আমরা সিম্পলিফাই করি। তো প্রথমে আমরা কি দিয়ে কাটবো? আমরা 4 দিয়ে কাটলাম। তাহলে 4 10 40 হলো, নিচে যদি 4 দিয়ে কাটে 3 4 12, 4 দুগুণি 8 অর্থাৎ 32। আবার আমরা জানি 16 দুগুণি 32 হয়। আবার 2 দিয়ে 16কে কাটলে হলো 8। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম আর স্কোয়ার সমান সমান 8 ইন্টু 10 ইন্টু 10। এই হয়ে গেল আমাদের আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে স্কোয়ার রুট অফ 8 ইন্টু 10 ইন্টু 10। এবার 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 পাই, আর 10 ইন্টু 10 ওরকমভাবে থাকলো, সঙ্গে একটা রুট ওভার। আমরা জানি রুট ওভারের থেকে বাইরে আনতে হলে দুটো 2কে আমরা একটা 2 ধরবো, দুটো 10কে আমরা একটা 10 ধরবো, আর একটা 2 একা পড়ে আছে তাই এখানে লিখবো রুট ওভার 2, অর্থাৎ হলো 20 রুট ওভার 2। এই হয়ে গেল আমাদের যে ড্রামটি আছে তার ভূমির ব্যাসার্ধ। সুতরাং ভূমির ব্যাস কত হবে? ভূমির ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r, অর্থাৎ 2 ইন্টু 20 রুট 2 অর্থাৎ 40 রুট ওভার 2 সেন্টিমিটার। তাহলে এই হবে আমাদের জলপূর্ণ যে ড্রামটি আছে তার ভূমিতলের ব্যাসার্ধ। তো তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পার্ট করে দেখাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে যাতে পরীক্ষক খাতা দেখার সময় যেন সন্তুষ্ট হন। এরপরে 9 নম্বর উদাহরণটি দেখো, এটি মাধ্যমিক 2004 সালে এসেছিল। বলা হয়েছে 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লোহার তৈরি ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। মানে আমাদের বহির ব্যাসার্ধ বলা আছে 5 সেমি এবং অন্তর ব্যাসার্ধ ছোট হাতের আর সেটি হলো 4 সেমি। এই চোঙটিকে গলিয়ে এর 1/3, এই অংশটি খুব ইম্পর্টেন্ট, 1/3 উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো। ওই নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাস কত? আমরা এই যে লম্ববৃত্তাকার চোঙ আছে প্রথমে তার আয়তন বের করব এবং এর উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার, অর্থাৎ এক্ষেত্রে এইচ হয়ে গেল 20 সেন্টিমিটার, এবং তোমরা দেখবে সমস্ত এককগুলো কিন্তু সেন্টিমিটারে আছে। তাহলে লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের আয়তনের সূত্র ছিল পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাইকে পাই রাখলাম, বড় হাতের আর স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার হয় 25, মাইনাস ছোট হাতের আর মানে 4, 4 স্কোয়ার মানে হলো 16 ইন্টু এইচ এর জায়গায় লিখলাম হচ্ছে 20। তাহলে পাই ইন্টু 25 থেকে 16 গেলে হয় 9 ইন্টু 20। এই হয়ে গেল আমাদের
ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এবার আমাকে যে শঙ্কুটি তৈরি করতে বলা হয়েছে সেই শঙ্কুটির উচ্চতা, ভালো করে দেখো, উচ্চতা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার 1/3। তাহলে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা যদি 20 হয়, তার 1/3 মানে 1/3, অর্থাৎ 20/3 সেন্টিমিটার হবে আমাদের নতুন শঙ্কুটির উচ্চতা। এবার আমাদেরকে বলা হয়েছে শঙ্কুর ভূমিতলের ব্যাস কত। তো আমরা ধরে নিচ্ছি যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, সেটাকে আমরা ছোট হাতের আর ধরে নেব, ব্যাসার্ধকে ধরে নেব ছোট হাতের আর। তাহলে আমরা জানি যে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই ক্ষেত্রে 1/3 পাই থাকলো, আর এর পরিবর্তে আমরা আরই লিখবো কারণ এটা আমাদের বের করতে হবে, আর এইচ এর পরিবর্তে আমরা লিখবো 20/3। এই হলো আমাদের শঙ্কুর আয়তন। এবং এই শঙ্কুটিকে তৈরি করার জন্য যে লম্ববৃত্তাকার চোঙটিকে গলানো হলো তার আয়তন হলো পাই ইন্টু 9/20। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা। তো এবার এটাকে সিম্পলিফাই করা হলো, সিম্পলিফাই করলে আমরা কি পেলাম, 4 5 9, 5 থেকে 4 গেল 1, আর 20 সঙ্গে 20 থাকলো। এই 20 গুলো দেখো দুই দিক থেকে 20 20 কেটে দিলাম। এখানে নিচে দুটো 3 আছে, 3 গুলো তাহলে বাদিকে আসলো, 3 × 3 হলো, মানে এগুলো কিন্তু পয়েন্ট নয়, এগুলো কিন্তু সব গুণ হিসাবে আছে। তাহলে আমাদের আর স্কোয়ার কত হলো, আমাদের আর স্কোয়ার দাঁড়ালো 9 × 1 মানে 9, আর এদিকে 3 × 3 মানে 9। তাহলে আর স্কোয়ার আমরা বলতে পারি হচ্ছে 9 স্কোয়ার। তাহলে আর কত হবে আমাদের, আর হবে আমাদের 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে শঙ্কুটা তৈরি করলাম তার ব্যাসার্ধ হলো 9। তাহলে ব্যাস কত হবে, আমরা জানি ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r, অর্থাৎ 2 × 9 অর্থাৎ 18 সেন্টিমিটার। সুতরাং লম্ববৃত্তাকার চোঙটিকে গলিয়ে যে শঙ্কুটি প্রস্তুত করা হবে তার ভূমিতলের ব্যাস দাঁড়াবে 18 সেন্টিমিটার। এরপরের উদাহরণটি এবং আজকের ভিডিওর এটি শেষ উদাহরণ, উদাহরণ 10, যেটি মাধ্যমিক 2003 এবং 2006 সালে অর্থাৎ দুইবার এসেছে। বারবার বলছি প্রত্যেকটি অঙ্কই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি তোমরা বারবার করে প্র্যাকটিস করবে এবং এগুলিকে প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমরা কখনো কোনো সমস্যায় পড়ো বা কোথাও যদি কনফিউশন হয় অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। এছাড়াও এগুলো প্র্যাকটিস হয়ে গেলে তোমরা দশম শ্রেণীর পরিমিতির শেষ অধ্যায় অর্থাৎ সলিড ফিগার বা ঘনবস্তু অধ্যায়টি অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। সেখান থেকে নিজে করো, কষে দেখি, দুটোই ভালো করে প্র্যাকটিস করবে এবং সেগুলি থেকেও যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটিও তোমরা আমাকে কমেন্টসে লিখে জানাতে পারো। তো আজকে 10 নম্বর উদাহরণটি হলো, একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাস 16 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 1 মিটার। ভালো করে দেখো, এখানে সেন্টিমিটার আছে, এখানে মিটার আছে। এই দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার উচ্চতা ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার ভূমিতল বিশিষ্ট কতগুলি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। তার মানে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো একটা লম্ববৃত্তাকার দণ্ড, মানে তোমরা বলতে পারো এটা একটা হচ্ছে চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, যার ভূমির ব্যাস দেওয়া আছে 16। তাহলে ভূমির ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 16/2 সেন্টিমিটার অর্থাৎ 8 সেন্টিমিটার, এবং তার দৈর্ঘ্য অর্থাৎ এক্ষেত্রে উচ্চতা দেওয়া আছে 1 মিটার। তো বাকি এককগুলো যেহেতু সেন্টিমিটারে আছে আমি এটাকে মিটার থেকে সেন্টিমিটারে করব। তো এখানে কিভাবে করতে হয়, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি এবং মিলি, এভাবে আমরা প্রথমে এগুলোকে লিখে নিলাম। সবসময় মনে রাখবে উপর থেকে নিচের দিকে নামতে হলে গুণ করতে হয় এবং নিচের থেকে উপরে যেতে হলে সবসময় ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা এখন রয়েছি এইখানে অর্থাৎ মিটারে রয়েছি। কত মিটার না 1 মিটার। আমাদের কোথায় যেতে হবে, আমাদের সেন্টিমিটারে যেতে হবে। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে কয় ঘর, মিটারের জন্য প্রথমে তোমরা 1 লিখবে, তারপর প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য দেবে। তার মানে কত দাঁড়ালো, 100 দাঁড়ালো। এবার কত মিটার আছে, 1 মিটার আছে। তাহলে 1 মিটার তার সঙ্গে 100কে আমরা গুণ করব, কারণ আমরা মিটার থেকে সেন্টিমিটার অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামছি। তাহলে গুণ করলাম এবং সেই ক্ষেত্রে এই মিটারটি আমাদের চেঞ্জ হয়ে গেল সেন্টিমিটার অর্থাৎ 100 সেন্টিমিটার। আবার যদি মনে করো সেন্টিমিটারে থাকতো আমাদেরকে উপরে যেতে হতো, তাহলে একই পদ্ধতি, সেন্টিমিটারের ঘরে 1 লিখতাম, যেখানে যেতাম প্রত্যেকটা ঘরে একটা করে শূন্য দিতাম এবং সেক্ষেত্রে সেন্টিমিটারে যে মানটি থাকতো সেটি দিয়ে সেটিকে আমরা ভাগ করে দিতাম। অর্থাৎ উপর থেকে নিচে নামলে গুণ করতে হয় এবং নিচে থেকে উপরে গেলে ভাগ করতে হয়। তো এখানে আমরা পেলাম হলো 100 সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের লম্ববৃত্তাকার যে চোঙটি আছে তার উচ্চতা। তো যাই হোক, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ হলো আমাদের 8 সেন্টিমিটার এবং আমরা দেখলাম উচ্চতা হলো আমাদের 100 সেন্টিমিটার। তাহলে এর আয়তন কত হবে, আয়তনের সূত্র থেকে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পায়ের জায়গায় পাই থাকলো
আর এর জায়গায় 8 স্কোয়ার আর এইচ এর জায়গায় হলো 100 এত ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। এই হলো আমাদের লম্ববৃত্তাকার যে দণ্ডটি আছে তার আয়তন। এবার এটিকে গলিয়ে আমরা 8 সেন্টিমিটার উচ্চতা এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, বারবার ভালো করে দেখবে ব্যাস না ব্যাসার্ধের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিমিতির ক্ষেত্রে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তাকার ভূমিতল বিশিষ্ট কতগুলি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 1/3 পাই পাই থাকলো, আর এর পরিবর্তে হলো 5 তার স্কোয়ার, আর এইচ এর পরিবর্তে আসলো 8। তো আমরা ধরে নিই এরকম এক্স সংখ্যক শঙ্কু তৈরি করা যাবে, তার মানে এখানে একটা এক্স গুণ করতে পারি, তার মানে এর আয়তন আর এর আয়তন সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুসারে পাই ইন্টু 16/2 অর্থাৎ 8 স্কোয়ার ইন্টু 100 সমান সমান 1/3 পাই 5 স্কোয়ার ইন্টু 8 ইন্টু এক্স, কারণ এক্স সংখ্যক শঙ্কু তৈরি করা যাবে সেই কারণে এই আয়তনটি আর আয়তনটি সমান, সেটি আমাদের প্রশ্নানুসারে চলে আসলো। তাহলে যেহেতু 8 স্কোয়ার বা 16/2 স্কোয়ার মানে 8, তাহলে স্কোয়ারের জন্য দুবার লিখলাম, এখানে 100 থাকলো সমান সমান 5 স্কোয়ার 25 ইন্টু 8/3 ইন্টু এক্স, নিচের তিনটাকে বাদিকে নিয়ে আসলাম, ইন্টু হয়ে গেল আর উপরের গুলো নিচে চলে আসলো। এবার এটিকে সিম্পলিফাই করা হলো, সিম্পলিফাই করে দাঁড়ালো এক্স এর ভ্যালু আসলো 96। অতএব আমরা বলতে পারি যে লম্ববৃত্তাকার লোহার দণ্ডটি আছে সেটিকে গলিয়ে আমরা মোট 96টি এরূপ শঙ্কু প্রস্তুত করতে পারবো। তো এখানে আজকের ভিডিওর শেষ। তোমরা বাড়িতে এই অঙ্কগুলিকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো।